পাসপোর্ট করতে হবে, এনআইডি কার্ড করতে হবে। আপনি যান, প্রত্যেকটা টেবিল থেকে একটা টেবিলে যাবেন, ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইল পরিবর্তন হবে না। এক জায়গাতে কেন? তারা মানুষ না? তারা কি মুসলমান না? নাকি তারা অন্য কোনো একটা জাত যে আপনি পুলিশ ভেরিফিকেশনের জন্য জানলে আপনার 2000 টাকা ঘুষ না দেওয়া পর্যন্ত ওখানে আপনার পুলিশ ভেরিফিকেশন ভালোভাবে সঠিকভাবে মূল্যায়ন করা হবে না? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? যখন আমি পাসপোর্ট করি রাজশাহীতে, নাম বলতেছি না, তো আমি যখন পাসপোর্ট করি রাজশাহীতে, পাসপোর্টের সব আবেদন ঠিকঠাক মতো করলাম। একজন পুলিশ অফিসার উনি ওই অনলাইনে আমাকে দেখছে পরে, তার মানে যখন আমার সাথে ফেস টু ফেস দেখা হয়েছে তখন দেখে যে তিনি আমাকে চিনে। তো ওখানে আসার পরে উনি মোবাইলে আগে আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে, অনেক জোর জবরদস্তি করে, যদি টাকা না দেন তাহলে আপনার নামটা এখানে ভালো পজিটিভ দেওয়া হবে না, তখন সমস্যা হয়ে যেতে পারে। আর আমারও তখন ইন্ডিয়ায় প্রোগ্রাম, আমারও ইন্ডিয়াতে যেতে হবে জরুরত, তখন বাধ্য হয়ে পাঠিয়ে দিয়েছি। উনি যখন আসছে আমার সাথে দেখা করতে, তখন আমাকে দেখে লজ্জায় পড়ে গেছেন, টাকা ফেরত দিচ্ছে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তো আপনি যান, একজন সাধারণ মানুষ, আপনি যেদিন ওই ফিঙ্গার দিবেন বা ছবি তুলতে যাবেন, কমপক্ষে আপনাকে বহুদিন ঘোরাবে। আপনি টাকা না দিলে মাসের পর মাস আপনি ঘুরবেন, আর সেখান থেকে আপনাকে ফেরত পাঠাবে। কেন? এরা কি মানুষ না, নাকি অন্য কোনো জাতি? এরা কি মুসলমান না, নাকি অন্য কোনো ধর্মের তারা? তাহলে তাদের মধ্যে এই সচেতনতা বোধ নাই কেন? এরা কারা? এরা আপনারই সন্তান, এরা আমি আপনি আমরাই তো। তাহলে এই মূল্যবোধ কেন হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে? শুধু সালাত আদায় করলাম, ওয়াজ মাহফিলে তাফসীর করলাম, অমুক জাহান্নামে যাবে, তমুক জাহান্নামে যাবে, এই আমল করতে পারি, কিন্তু ওগুলা তো চলতেছে, কিন্তু ওগুলার পাশাপাশি আমাদের মূল্যবোধ যে হারিয়ে যাচ্ছে, এগুলার জাগরণ প্রয়োজন নাই আমাদের? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে, চিন্তাশীল হতে হবে। আপনি যান, কোনো একটা ব্যবসা করবেন, ট্রেড লাইসেন্স করবেন। আপনি ট্রেড লাইসেন্স করার জন্য যদি আপনি টাকা কিছু দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ট্রেড লাইসেন্স এমনিতে আপনার ঘরে চলে আসবে। নাম ঠিক থাকুক আর না থাকুক, সাইনবোর্ড থাকুক বা না থাকুক, কিন্তু আপনি টাকা দিবেন না, আপনার সব কিছু আছে, কিন্তু আপনার লাইসেন্স হবে না। আমার কথা বুঝতে পারতেছেন? এই যে একটা জাহালত চলতেছে আমাদের মাঝে, এরা তো মুসলমান। আমরা আবার বলি 95% মুসলমান, 90% মুসলমান, 80% মুসলমানের দেশে আমরা বাস করি। তাহলে কেমন মুসলমান আমরা আজকে? চিন্তা করেন, বিবেক দিয়ে ভাবেন, বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ তো বিবেক দিয়ে পাঠিয়েছে, গরু ছাগল করে পাঠায় নাই। যদি গরু ছাগল করে পাঠাতো তাহলে একটা চিন্তা ছিল যে আমাদের কোনো হিসাব নিকাশ নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো বিবেচনা নাই, যে পাগল আমরা। কিন্তু আমরা তো পাগল না, আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ চিন্তা দিয়েছে, আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। আপনি যান, আপনার একটু কি দরকার? আপনি একটা ব্যবসা করবেন, আপনার কিছু টাকা দরকার, কর্জে হাসানা দরকার। এখন ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে। ইসলামের নাম ব্যবহার করে যখন আপনি কোনো একটা জায়গা থেকে লোন নিতে যাচ্ছেন, তখন আপনার মর্টগেজ দেওয়া লাগতেছে, প্লাস দেখা যাচ্ছে ওই ম্যানেজারকে মোটা অঙ্কের একটা টাকা দেওয়া লাগতেছে, কিন্তু নাম সাইনবোর্ড ইসলাম। অন্য যারা আছে তারা তো জাহালতের মধ্যে আছে, আমি আমাদের কথা বলতেছি। নাম ইসলাম, কিন্তু তাদের চাইতে বেশি সুদ। নাম ইসলাম, কিন্তু তাদের সাথে বেশি জাহালত আজকে আমাদের মাঝে দেখতে পাচ্ছি আমরা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যখন আপনি যাবেন ওই লোনের জন্য, বড় বড় যারা বিজনেসম্যান আছে এরা ভালো করে জানে, একটা লোন পাস করানোর জন্য ম্যানেজারকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। না দিলে কখনো জমি সার্ভে হবে না, বা ওখান থেকে আপনি সঠিক একটা ফয়সালা পাবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই যে আমাদের মাঝে যারা এই বড় বড় দায়িত্ব নিয়ে, বড় বড় চেয়ার নিয়ে বসে আছে, কিন্তু মূল্যবোধ না থাকার কারণে, ইসলামের সঠিক শিক্ষা না থাকার কারণে আজকে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তাহলে সমাজ পরিবর্তনের জন্য প্রকৃত ইসলামের শিক্ষার প্রয়োজন নেই?